হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটি আপনাদের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা ও কার্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে এবং সেই সমস্ত কিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ পশ্চিমবঙ্গে মোদী সরকারের সব থেকে বড় যে ঘোষণাটা আছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আপনাদের কি কি সুবিধা দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন এই আয়ুষ্মান ভারত যোজনা কার্ডে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করব, আয়ুষ্মান ভারত যোজনা কি, আয়ুষ্মান ভারত কার্ড কি, আয়ুষ্মান ভারত যোজনার উদ্দেশ্য কি, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা কারা কারা পাবেন এবং এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে আপনাদের, কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং হসপিটালের কি কি নিয়ম আছে, সেই পুরো সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন মোদী সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ঘোষণা কিন্তু করেছে, যেখানে দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা তো চলছিলই, কারণ দেশের অন্যান্য বহু রাজ্যে এই স্বাস্থ্য প্রকল্প কার্যকর থাকলেও পশ্চিমবঙ্গে তা সম্পূর্ণভাবে চালু ছিল না এবং তার জন্যই বর্তমানে নতুন সরকারের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে ধাপে ধাপে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করা হবে। এর ফলে লক্ষ লক্ষ পরিবার স্বাস্থ্য সীমা সুবিধার আওতায় আসতে পারবে বলে কিন্তু সরকারের তরফ থেকে মনে করা হচ্ছে। এবার আসি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত যোজনা ও কার্ডে আবেদন পদ্ধতি, কি কি সুবিধা থাকবে, সমস্ত কিছুগুলো আলোচনা করছি। যেখানে প্রথমে দেখে নেব আয়ুষ্মান ভারত যোজনা কি। অর্থাৎ এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি বৃহৎ স্বাস্থ্য বীমা প্রকল্প, যার মূল উদ্দেশ্য অর্থনৈতিকভাবে দুর্বল ও নিম্ন আয়ের পরিবারগুলিকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা। যেখানে বর্তমানে হাসপাতালে ভর্তি, অপারেশন, পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং সেই সমস্যার সমাধানের জন্য সরকার স্বাস্থ্য বীমা ভিত্তিক আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প চালু করেছে। আর এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বছরে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাবে। অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীকে সরাসরি টাকা জমা দিতে হবে না এবং নির্ধারিত বীমা কভার থেকেই চিকিৎসার খরচ বহন করা হবে এবং দেশের বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সুবিধাভোগীদের কিন্তু একটি ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র এবং একটি কার্ড কিন্তু দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে রোগী সহজেই অনুমোদিত হাসপাতালে চিকিৎসার সুবিধা নিতে পারবে এবং কার্ডে পরিবারের সদস্যের তথ্য, পরিচয় এবং প্রকল্পের যোগ্যতার তথ্য সংরক্ষিত থাকবে। এছাড়াও বর্তমানে অনেক ক্ষেত্রেই এই কার্ড অনলাইনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করা যাবে, যেখানে হাসপাতালের রেজিস্ট্রেশন ডেস্কে কার্ড দেখিয়ে চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং এর ফলে চিকিৎসার সময় অতিরিক্ত কাগজপত্রের ঝামেলার অনেকটাই কিন্তু কমে যাবে। অর্থাৎ এরকম একটি কার্ড আপনাদের প্রোভাইড করা হবে, যেখানে আপনার নাম, তার পাশাপাশি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট নাম্বার এখানে লেখা থাকবে, অ্যাড্রেস লেখা থাকবে, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল এবং এখানে একটি স্ক্যানার থাকবে এবং তার পাশাপাশি যার নামে কার্ডটি ইস্যু হবে তার ছবি কিন্তু এখানে থাকবে। অর্থাৎ এরকম একটি কার্ড আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে। এবার আসি আয়ুষ্মান ভারত যোজনার উদ্দেশ্য, যেখানে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো দরিদ্র নিম্নবর্তী পরিবারগুলিকে বড় অঙ্কের চিকিৎসা ব্যয়ের চাপ থেকে রক্ষা করা। যেখানে অনেক পরিবার শুধুমাত্র চিকিৎসার খরচ বহন করতে না পারার কারণে ঋণের মধ্যে পড়ে যায়, আর এই প্রকল্প সেই আর্থিক চাপ কমাতে সাহায্য করবে এবং তার পাশাপাশি রোগীকে হাসপাতালে ভর্তি হওয়ার সময় সরাসরি বড় অঙ্কের টাকাও জমা দিতে হবে না এবং অনুমোদিত বীমা সুবিধার মাধ্যমে হাসপাতালের খরচ কিন্তু মেটানো হবে এই স্কিমের মাধ্যমে। এছাড়াও এই স্কিমের আরো একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে, যেখানে আধুনিক চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে এর অন্যতম লক্ষ্য। যেখানে বিনামূল্যে চিকিৎসা সুবিধা কিন্তু এর মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ যোগ্য পরিবারগুলি বছরে নির্দিষ্ট বীমা কভারের আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবে, যেখানে অপারেশন থেকে শুরু করে হাসপাতালে ভর্তি, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা এই পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবার আসি সরকারি ও বেসরকারি হাসপাতালের সুবিধা, যেখানে সরকারি হাসপাতাল নয়, অনেক বেসরকারি হাসপাতালও এই
এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে, ফলে রোগীরা নিজেদের সুবিধা অনুযায়ী চিকিৎসা কেন্দ্র বেছে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন গুরুতর চিকিৎসা যেমন হার্টের সমস্যা, কিডনি রোগ, ক্যান্সার, নিউরোসার্জারি ইত্যাদি ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রেও এই প্রকল্প সহায়ক হতে পারে, ফলে দরিদ্র পরিবারগুলির উপর আর্থিক চাপ কমবে। এবং পরিবার ভিত্তিক সুবিধা, যেখানে একটি পরিবারের একাধিক সদস্য এই প্রকল্পের আওতায় চিকিৎসা সুবিধা পেতে পারেন। এতে পরিবারের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি পাবে এবং যেহেতু ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার মাধ্যমে এই পুরো পরিষেবাটা দেওয়া হবে, অর্থাৎ চিকিৎসা সময় অতিরিক্ত কাগজপত্র বা নগদ অর্থের ঝামেলা কমে যাবে এবং ডিজিটাল কার্ডের মাধ্যমে দ্রুত পরিষেবাও কিন্তু পাওয়া যাবে। তো এই তো হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও এই যে যোজনাটি আছে, অর্থাৎ কারা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন, যেখানে এই প্রকল্পের মাধ্যমে মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণত সমাজে পিছিয়ে পড়া শ্রেণী, নিম্ন আয়ের পরিবার, গ্রামীণ শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রের কর্মী প্রভৃতি এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবে, যেখানে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সরকারি তথ্য ভান্ডার ও সামাজিক অর্থনৈতিক জরিপের তথ্য ব্যবহার করা হবে। অনেক সময় পরিবারের আয়, পেশা ও বসবাসের অবস্থার উপর ভিত্তি করেও যোগ্যতা নির্ধারণ করা হবে। যেখানে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রের কি প্রয়োজন আছে, যেখানে আধার কার্ডের প্রয়োজন আছে, অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। তার পাশাপাশি রেশন কার্ড, মোবাইল নাম্বার, যেখানে যে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। তার পাশাপাশি অ্যাড্রেস প্রুফ, যেটা ভোটার কার্ড হতে পারে, বিদ্যুৎ বিল বা অন্যান্য বিভিন্ন রকমের আইডি প্রুফ আপনারা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে জমা করতে পারেন। এরপর আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আয়ুষ্মান ভারত কার্ডে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে সবার প্রথমে আপনাদের এদের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে। এবং এছাড়াও আয়ুষ্মান ভারত কার্ড তার একটি নিজস্ব মোবাইল অ্যাপস আছে, সেই অ্যাপস ডাউনলোড করেও আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বার দিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ইকেওয়াইসি করতে হবে, তারপর আপনাদের সঠিক তথ্য দিয়ে আবেদন করার পর আয়ুষ্মান ভারত কার্ড আপনাদের ডাউনলোড করতে হবে। অর্থাৎ আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, যেখানে ভিজিট করে আপনাদের আধার নাম্বার দিতে হবে। তারপর আধার অথেন্টিকেশনের জন্য মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে কমিউনিকেশন ডিটেলস, এবং তার পাশাপাশি আপনাদের অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে এবং তারপর আপনাদের অ্যাড্রেস কারেকশন করতে হবে। তো এইরকম 4খানা স্টেপ কিন্তু আছে, সেই 4খানা স্টেপ ফলো করে আপনাদের পুরো আবেদন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের কি করতে হবে না, আয়ুষ্মান ভারত কার্ড স্ট্যাটাসটা চেক করতে হবে, যেখানে আবেদন করার পর কার্ড অনুমোদন বা কেওয়াইসি স্ট্যাটাস জানতে হলে অফিসিয়াল পোর্টালে লগইন করতে হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে গিয়ে স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন, যেখানে মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে সহজেই জানা যায় যে কার্ড আপনাদের তৈরি হয়েছে না, সেটি যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে না পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনারা জানতে পারবেন। এবার আসি আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা হাসপাতালে গিয়ে সেই পরিষেবাটি নেবেন, যেখানে প্রথমে অনুমোদিত হাসপাতালের তালিকা থেকে হাসপাতাল আপনাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ এদের যে পোর্টাল আছে সেই পোর্টালে সরকারি এবং বেসরকারি বেশ কিছু হাসপাতালের তালিকা কিন্তু দেওয়া থাকবে এবং সেই অনুমোদিত হাসপাতালে গিয়ে আপনারা কিন্তু এর সুবিধাটা নিতে পারবেন, যেখানে হাসপাতালে গিয়ে আয়ুষ্মান কার্ড ও পরিচয়পত্র আপনাদের দেখাতে হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য যাচাই করার পরই ক্যাশলেস চিকিৎসা আপনাদের শুরু হবে এবং চিকিৎসার ধরন অনুযায়ী বিভিন্ন প্যাকেজের সুবিধা আপনারা পাবেন। অনেক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা ও হাসপাতালের ভর্তি খরচও এই প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে থাকে। অর্থাৎ বর্তমান সময়ে চিকিৎসার ব্যয় দ্রুত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু ভারত সরকারের প্রস্তাবিত আয়ুষ্মান ভারত যোজনা দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলির জন্য একটি বড় সহায়তা হিসেবে বর্তমানে কাজ করছে। কিন্তু সঠিকভাবে আবেদন করলে সহজেই এই সমস্ত বিভিন্ন সুবিধাগুলো আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আর বর্তমানে যেহেতু নতুন সরকার এসেছে, তার জন্য সেই নতুন সরকারের বিভিন্ন সংকল্পের মধ্যে একটা প্রধান সংকল্প ছিল এই আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যে নির্বাচনী সভা হয়েছে সেখানে বহুবার বলেছেন। তার জন্যই কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে বর্তমানে আলোচনা শুরু হয়েছে এবং খুব সম্ভবত কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকেও বিভিন্ন মানুষ কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পুরনো সরকার যেটিকে বন্ধ করে রেখেছিল, নতুন সরকার সেটিকে কিন্তু চালু করার আদেশ কিন্তু দিয়ে দেবে এবং তারপরই কিন্তু প্রত্যেকটি মানুষই এখানে আবেদন করে এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে আমি স্পষ্ট করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিও আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।